সৌদি আরব একটি মুসলিম প্রধান দেশ, তবে এদেশের মধ্যে রয়েছে মহিলাদের জন্য এমন এক জেলখানা যেটিকে নরক বললেও ভুল হবে না। স্বামীর অবদ্ধ, মদ, জুয়া, বিভিন্ন পুরুষে আসক্ত, বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পর্কিত, দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন মেয়েদেরকেই এই জেলখানায় এনে বন্দি করে রাখা হয়। তবে এটি নামে মাত্র বন্দিশালাই। এখানে বন্দি মেয়েদের উপর চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন, করা হয় প্রতিদিন নিয়ম মাফিক ধর্ষণ। কোনো মেয়ে চাইলেও এই জেল থেকে একা বের হতে পারে না। সংশোধনের নামে এখানে শত শত মেয়েদেরকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়। সৌদির বয়স্ক কফিলেরা এই জেলখানায় আসেন অল্প বয়সী সুন্দরী মেয়েদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা বলছি সৌদি আরবের কুখ্যাত, বিতর্কিত, আলোচিত নারী কারাগার দাল আল রেয়ার কথা। এটি কোনো জেলখানা নয়, এটি হলো পৃথিবীর নরক। এখানে অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে আসা হয় সংশোধনের জন্য। তবে এর ভিতরে আসলেই হয়ে যায় উল্টোটা। মেয়েদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন, ঠিকমতো খেতে দেওয়া হয় না। এখানকার গার্ডদের কথা বলার আগে লাঠি চলে। শত শত কিশোরীদের বছরের পর বছর ধরে এই জেলে বন্দি করে রাখা হয়েছে। এইসব বন্দীদের নেই কোনো নাম, নেই কোনো ঠিকানা, আছে শুধুই সিরিয়াল নম্বর, যেমন 35, 38, 42, যেন এক একটা মেয়ে কোনো ফ্যাক্টরিতে বানানো পণ্য মাত্র। জেলের ভিতর একজন মেয়ে আর একজন মেয়ের সঙ্গে যদি দীর্ঘক্ষণ একসঙ্গে দাঁড়িয়ে কথা বলে, তাহলে তাদের সমকামী আকামা দিয়ে তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। আপনারা এই ঘটনাটি জানলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যে মেয়েটির নাম মেহেরিন, বয়স 19+। মেয়েটির অপরাধ, সে তার বাবার অবদ্ধ হয়ে অন্য একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। আর এই অপরাধে 2017 সালে মাহারিনকে এই জেলে নিয়ে আসা হয়। জেলে আসার 2 থেকে 3 দিন পর মাহারিনের একজন বান্ধবী হয়, যার নাম আল ফাতা। ফাতা আর মাহারিনকে পরপর 2 দিন একসঙ্গে কথা বলতে দেখতে পান জেল প্রধান। তখন জেল প্রধান তাদেরকে সমকামী আখ্যায়িত করে মাহারিনকে একটি সম্পূর্ণ আলাদা সেলে আটকে রাখার আদেশ দেন। মাহারিনকে যে সেলে আটকে রাখা হয়েছিল, ওই সেলের রাতের পাহারাদার ছিলেন একজন মধ্যবয়সী পুরুষ। ওই রক্ষী মাহারিনকে জেল থেকে বাইরে বের হওয়ার আশ্বাস দেখিয়ে রাত হলেই মাহারিনকে জোরপূর্বক ধর্ষণ করতেন। দীর্ঘদিন এভাবেই চলতে থাকে। ছেলে মাহারিনকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, ক্ষুধার জ্বালা, আবার ধর্মীয় অনুশাসনের নামে চালানো হতো পাশবিক নির্যাতন। এদিকে আবার রাত হলেই কারারক্ষী দ্বারা ধর্ষণ। এভাবে চলতে থাকে দীর্ঘ 17 মাস। দীর্ঘ 17 মাস পর মাহারিন বুঝতে পারেন যে সে গর্ভবতী। তখন লজ্জা, ভয় আর অসহনীয় নির্যাতন সহ করতে না পেরে গলায় ওড়না পেঁচে মাহারিন সেলের ভিতরেই তার জীবনের ইতি টানেন। তবে এই ঘটনার আরও সত্যতা বেরিয়ে আসে এর ঠিক 2 মাস পর। মাহারিনের সেই বান্ধবী আল ফাতা জানান মাহারিন আত্মহত্যা করেননি। মাহারিন গর্ভবতী থাকা সত্ত্বেও একই রাতে পরপর 2 জন কারারক্ষী মাহারিনকে জোরপূর্বক ধর্ষণ করেন। পেটে বাচ্চা থাকার কারণে মাহারিন ওই 2 কারারক্ষী ধর্ষণ সহ করতে না পেরে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন ওই 2 কারারক্ষী গলায় ওড়না পেঁচে ফ্যানের সাথে ঝুলিয়ে সবাইকে বলেন মাহারিন নিজেই তার জীবনের ইতি টেনেছেন। তবে সম্মানীয় দর্শক, এই ঘটনাটি জানার পর জেল কর্তৃপক্ষ চায়নি যে এই সত্যতা বাইরের কেউ জানতে পারুক, যে কারণে ঘটনাটি সেখানেই ধামাচাপা দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে ফাতাকেও আর কোথাও দেখতে পাওয়া যায়নি। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন মানব অধিকার কর্মকর্তাদের অভিযোগ যে এইসব জেলে হাজার হাজার কিশোরীদের বন্দী করে রাখা হয়েছে, যাদের ম্যাক্সিমাম বয়স 14 থেকে 28 বছরের মধ্যে। এইসব মেয়েদের সংশোধনের নামে করা হয় ভয়ঙ্কর নির্যাতন। অনেক অল্প বয়সী মেয়ে এই নির্যাতন সহ করতে না পেরে সেখানে তার জীবনের ইতি টেনেছেন। এই বিষয়ে দীর্ঘ 6 মাস অনুসন্ধান করেছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। বলা হয়েছে এইসব কারাগারের ভিতরের পরিস্থিতি সম্পর্কে জানতে দীর্ঘ 6 মাস ধরে বিভিন্ন তথ্য ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন সেখানে আটকে প্রতিনিয়ত নারীদের নির্যাতন করা হয়, জোরপূর্বক নৈতিক আচরণ শিক্ষা দেওয়া হয়। এছাড়াও সেখান থেকে কেউ চাইলেও একা বের হতে পারেন না।
তবে কোনো পুরুষ যদি বিবাহ করেন তাহলে তার স্ত্রী হিসেবে তার বাসায় যেয়ে থাকতে পারেন। যে কারণে সৌদির বয়স্ক কফিলেরা কিংবা দীর্ঘদিন ধরে জেল খেটে আসা আসামিরা অথবা যাদের কোনো কারণে বিবাহ হয়নি, বয়স অনেক বেশি হয়ে গেছে, সেই সব মানুষেরা এই সব জেলে আসেন সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে খুঁজে বিবাহ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এই সমস্ত জেলে আটকে থাকা মেয়েরাও কোনো উপায় না পেয়ে জেল থেকে বাইরে বের হওয়ার জন্য ওই সমস্ত পুরুষদের বিবাহ করতে রাজি হয়ে যান। তবে সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তারা এটি মানতে নারাজ। তারা বলেন এই জেল মেয়েদের নৈতিক শিক্ষা দেয় এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। তো সম্মানীয় দর্শক, এই যুগে এসেও এমন বর্বরতা, এমন কারাগার কি আদৌ মেনে নেওয়া সম্ভব? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।